আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্না থেকে আমি দীপা খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে অতিথি হিসেবে আমার সাথে আছে সঙ্গীত শিল্পী ঝিলিক। ঝিলিক, কেমন আছো? আসসালামু আলাইকুম আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি ভালো। তুমি আজকে আমাদের দর্শকদের জন্য কি রান্না করবে? আজকে তৈরি করে দেখাবো, খুব চটজলদি তৈরি করা যায়, এটা দই চানা চাট। ওকে, ঠিক আছে, তুমি এখানে চলে আসো। দেখো তোমার সব উপকরণ ঠিক আছে নাকি? সবকিছুই আছে। আমরা এখন চুলা লাগবে। ওকে, বাটারটা দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ বাটার। 1 চামচ পরিমাণ বাটার। দেন এখন এটার উপরে আমরা বেসন দিয়ে দেবো। দেন হচ্ছে লবণটা আমাদেরকে পরিমাণ মতো দিতে হবে, একটুখানি পানি। পড়ছে লবণ পরিমাণ মতো। এখন আমরা দিব চানা। 1 কাপ পরিমাণ চানা সেদ্ধ করা আছে। এবং আমরা এখন যেগুলো মশলা আছে সেগুলো দিয়ে দেবো এক একটা করে। প্রথমে দিচ্ছি গুঁড়ো মরিচ, স্বাদ মতো, যতটুকু ঝাল খেতে চাই। আমাদের বাসায় যেমন খুব বেশি স্পাইসি খেতে আবার পছন্দ করে, যদিও এটা এত বেশি স্পাইসি খাওয়া ঠিক না, তবুও দেখা যায় টেস্টের কারণে আসলে দেওয়া হয়। এরপরে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এরপর হচ্ছে চিনি, এটাও স্বাদ মতো। তো এটা হয়ে গেছে। এখন আমরা কি চুলাটা বন্ধ করে দিতে পারি। শসা কুচি করে কেটে রেখেছি, টমেটো কুচি করে কেটে রেখেছি, এগুলো আমরা এখন দিয়ে দেব। আমরা ছোলাটা যে সেদ্ধ করে এখানে দিয়ে দিয়েছি, চাইলে কিন্তু আমরা ছোলাটা সেদ্ধ করে আমাদের ফ্রেস্কো কন্টেইনারে রেখে দিতে পারি। পরে আমরা যখন এটা এরকম করে ভুনা করব তখন বের করতে পারি, কারণ ফ্রেস্কো কন্টেইনার কিন্তু ফুড গ্রেড করা, এটা বিপিএ ফ্রি, এটার কোনো খাবারে কোনো বাজে গন্ধ হয় না। আবার চাইলে এটা ওভেনেও দেয়া যায়, কারণ এটা ওভেন প্রুফ। আচ্ছা, বাহ, তাহলে তো অনেকদিন রেখেও আমরা সেটা খেতে পারবো। গাজর, এরপর হচ্ছে চাট মশলা আছে একটুখানি, যেটা হচ্ছে আসল জিনিস। যেহেতু আমাদের পুরো মানে রেসিপিটার নামই হচ্ছে চানা চাট, সো অফ কোর্স আমরা চাট মশলাটা ইউজ করব। দেন হচ্ছে চিলি ফ্লেক্স। হয়ে গেল সবকিছু মিক্স। এখন আমরা এখানে দিব পেঁয়াজ কুচি করে রেখেছি, আমরা 2 চামচ দিতে পারি, 2 চামচ এনাফ। দেন হচ্ছে ধনে পাতা কুচি করা আছে। বাহ, কালারফুল, খুব কালারফুল। এখন আমাদের সার্ভিং এর পালা। হয়ে গেছে, যেটা বলছিলাম যে খুব চটজলদি করা যায়। সো এখন আমরা এখানে টক দই আছে, সেটাকে আমরা একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। সো একটু মিক্স করে নিতে হবে, যে টক দইটা যেটা দিলাম। এখানে তেঁতুলের রস করা আছে, সেটা আমরা দিয়ে দেব। আলু সিদ্ধ করা আছে এখানে, সেটাও দিয়ে দেব। তো চানাচুর দিয়ে দিলাম। And then লাস্টে একটু ধনেপাতা উপরে আমরা। সো তৈরি হয়ে গেল আমাদের দই চানা চাট। বাহ, চমৎকার। দর্শক, মজাদার দই চানা চাট তৈরি হয়ে গেল। ঝিলিক, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি এত সুন্দর এত মজার একটা রেসিপি আমাদের দর্শকদেরকে উপহার দিলে। থ্যাংক ইউ সো মাচ আপু। সবসময় মানে রান্নার ব্যাপারটা আসলে খুব ভালো লাগে, আম্মুকেও দেখি সবসময় রান্না করতে ভালো লাগে, নিজে যখন একটু একটু করতে পারি সেটা আরও বেশি ভালো লাগে, আর যদি সেটা হয় নিজের পছন্দের মানুষের পাশে সেটা আসলে আরও বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, এবং যারা এতক্ষণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে।
নতুন কোনো রেসিপি এবং নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর অবশ্যই ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্নার সাথেই থাকবেন। খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত।